আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হঠাৎই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন দেশের ৩ বাহিনীর প্রধান। ১ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানও উপস্থিত ছিলেন। বিশেষ সূত্রে জানা যায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা ৩ বাহিনীকে নির্দেশ দেন যেন নির্বাচনকালে দেশের প্রতিটি এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা যায়। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে। বৈঠকে ৩ বাহিনীর প্রধানরা জানান, নির্বাচন ঘিরে সেনাবাহিনীর ৯০,০০০, নৌবাহিনীর ২৫০০ এবং বিমান বাহিনীর সদস্যরাও মাঠে থাকবে। প্রতিটি জেলায় ১ কোম্পানি সেনা মোতায়েনের প্রস্তুতি চলছে। এ সময় প্রধান উপদেষ্টা গত ১৫ মাসে আইন শৃঙ্খলা রক্ষায় ৩ বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন। বৈঠকের শেষে ৩ বাহিনীর প্রধানরা আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। ডেস্ক রিপোর্ট, জয় দিন।